টাকায় কি সব জানতে হলে আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। মোবাইলে একটা এসএমএস এলো, তাকিয়ে দেখি সরকারের তরফ থেকে আমার অ্যাকাউন্টে 50 লাখ টাকা দেওয়া হয়েছে। আমার মন খুশিতে ভরে গেল। ঘর থেকে বের হলাম আর চিৎকার করে বাড়ির সবাইকে বলছি, সবাই শোনো, দিন বদলে গেছে। আমার অ্যাকাউন্টে 50 লাখ টাকা এসে গেছে। রুম থেকে বউ বেরিয়ে এলো, বলল, অত খুশি হওয়ার কি আছে, আমার অ্যাকাউন্টেও 50 লাখ টাকা দিয়েছে। এই যে মেসেজ দেখো। একটু অবাক হলাম, ভাবলাম আশেপাশে সবাইকে গিয়ে বলি। বাড়ির পাশের লোক আমায় বলছে, বেশি উত্তেজিত হইও না, আমাদের অ্যাকাউন্টেও 50 লাখ টাকা জমা হয়েছে। আমার খুশি সব উড়ে গেল। ভাবলাম যাই বাজার থেকে কিছু মিষ্টি নিয়ে আসি। বাজারে গিয়ে দেখলাম দোকান বন্ধ। পাশের একজনকে জিজ্ঞাসা করলাম, ও ভাই, এই মিষ্টির দোকান বন্ধ কেন? সে বলল, মিষ্টির দোকানদারের আর দোকানদারি করার কি দরকার, তার অ্যাকাউন্টেও 50 লাখ টাকা এসে গেছে। তাই ভাবলাম একটু নিউ মার্কেটে যাই, সেখান থেকে কিছু নিয়ে আসি। সে কি, কোনো দোকানপাট খোলা নেই, ওনাদের অ্যাকাউন্টেও 50 লাখ টাকা এসে গেছে। প্রচণ্ড খিদে পেয়েছে, ভাবলাম একটু, এখানে তো দোকানপাট বন্ধ, সামনের দিকে যাই, ভালো কোনো হোটেলে তৃপ্তি করে খাওয়া যাবে। সামনে যতই যাই সবাই দেখি ফাঁকা। হোটেলের বাইরে দাঁড়িয়ে থাকা স্বাগত জানানো সেই লোকটাও নেই। কাস্টমার দেখলেই সালাম বা ওয়েলকাম করেন। শপিং মলের সিকিউরিটিও নেই। সবার অ্যাকাউন্টে 50 লাখ টাকা এসে গেছে। মার্কেটে কেউ নেই, সবজিওয়ালা, চাওয়ালা, শরবতওয়ালা আর নেই, সব কিছু বন্ধ। সকলের ঠিকানা এখন ব্যাংকে 50 লাখ টাকা তোলার জন্য। কেননা এখন আর কারো কাজ করার দরকার নেই, সবার কাছে 50 লাখ টাকা আছে। আমার এক বন্ধু ফোন করে বলল, আমি জব ছেড়ে দিয়েছি, আমার অ্যাকাউন্টেও 50 লাখ টাকা আছে। আমার এক বড় ভাই ফোন করে বলল, আমার আর্ট স্কুল অফ করে দিয়েছি। আমার আশেপাশের ছোট বোন আর স্কুলে যাচ্ছে না। আমার এক বন্ধু টিউশন পড়ানো বন্ধ করে দিয়েছে। নিপা নামের মেয়েটিও আর কলেজে যাচ্ছে না। ইভান আর জব খুঁজে না। শ্রমিকরা আর কারখানায় যায় না, কলকারখানা সব বন্ধ। সবার অ্যাকাউন্টে 50 লাখ টাকা জমা আছে। সবাই এখন বড় লোক, সবাই সুর তুলছে, গান তুলছে, নৃত্য করছে। বিকেলে হাঁটতে হাঁটতে মাঠের দিকে গেলাম। কৃষকরা সবাই কাজ ছেড়ে দিয়েছে, কেউ নেই জমিতে। এখন তাদের রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কাজ করার আর দরকার নেই। তারা সবাই বড়লোক হয়ে গেছে। সবার অ্যাকাউন্টে 50 লাখ টাকা। 7 দিন পর দেখা গেল খিদের জ্বালায় লোক কাঁদছে, কেননা জমি থেকে কেউ ফসল তুলছে না। সমস্ত দোকানপাট বন্ধ, হোটেল, মেডিকেল সব বন্ধ। অসুস্থ হয়ে মানুষ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, কেননা খাবার নেই, ডাক্তার নেই। পশুরাও না খেতে পেয়ে মরছে। জমিতে সবুজ ঘাস নেই, সোনালি ফসল নেই। শিশুরা খিদের জ্বালায় কাঁদছে। গোয়ালা দুধ দিচ্ছে না বলে মানুষ এখন ছুটছে। মুঠো মুঠো টাকা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে। পকেটে টাকা নিয়ে কাঁদছে মানুষ। লক্ষ লক্ষ টাকা হাতে নিয়ে আর বলছে, এই ভাই নাও 10,000 টাকা, আমাকে 200 গ্রাম দুধ দাও। দুদিন বাচ্চাটা না খেয়ে আছে। 10 দিন বাদে মানুষ না খেতে পেয়ে মরছে। কিছু কিছু লোক টাকার ব্যাগ নিয়ে ঘুরছে রাস্তায়, এই নাও 5 লাখ টাকা, আমাকে 5 কেজি চাল দাও। 10 দিন থেকে না খেয়ে আসি। সব বাজার হাট বন্ধ হয়ে গেছে। শাকসবজি, খাবার দাবার কারো কাছেই নেই। সব দিকে শুধু মৃত্যুর ছবি দেখা যাচ্ছে। আমিও আমার 50 লাখ টাকা নিয়ে ছুটে বেড়াচ্ছি, নাও ভাই নাও, 50 লাখ টাকা নিয়ে নাও, তবুও আমার কিছু খাবার দাও। কে কার টাকা নেবে? খাবার কারোর কাছেই নেই। মানুষ মানুষের দিকে তেড়ে আসছে হিংস্র সিংহের মতো। মনে হচ্ছে মানুষ মানুষকে খাবে। অচেনা এক লোক তাড়া করছে আমাকে চিবিয়ে খাবে বলে। ছুটছি আমি ক্ষুধার্ত মানুষ, কতটা ছুটবো। পড়ে গেলাম হোঁচট খেয়ে, মাগো করে চিৎকার করে উঠলাম। বউ তখন ঘুম থেকে লাফ দিয়ে উঠে বলল, কি হলো তোমার? সকাল হয়ে গেছে, ঘুম থেকে ওঠো, চোখে মুখে পানি দিয়ে আসো। এই তুমি বাঁচাও বাঁচাও বলে চিৎকাচ্ছিলে কেন? কোনো খারাপ স্বপ্ন দেখছিলে নাকি? আমি বললাম, না খারাপ নয়, ভালো দিনের স্বপ্ন। গরিব আমরা, কিন্তু ঘরে দুমুঠো খাবার তো আছে, 30টার পানি তো আছে। শিশুরা খেলছে, পশুরা মাঠে ঘাস খাচ্ছে, দোকানে ভিড় আছে, যানবাহন চলছে তো চলছে, মানুষের সমাগত চলছে, বাগানের ফুল ফুটছে, প্রকৃতি হাসছে। অনেকে ভাবে, মহান আল্লাহ কেন ধনী গরিব সৃষ্টি করেছে? সবাই তো চাইলে ধন সম্পদ দিতে পারতো, সবাইকে তো সুখ শান্তি দিতে পারতো। বাস্তবতা হলো, ধনী গরিব বৈষম্য আছে বিধায় এখনো পৃথিবী টিকে আছে এবং কিয়ামত পর্যন্ত টিকে থাকবে।